অধ্যাপক মোহাম্মদ সদরুল আমিন একজন কৃষিবিদ। দেশের কৃষির উন্নয়নে স্বাধীনতার আগে থেকে মাঠ থেকে তথ্য সংগ্রহ, যাচাই বাছাই করে তা কৃষক ও নীতি নির্ধারকের কাছে পৌঁছে দিয়ে আসছেন। সহজ সরল উপস্থাপনায় তার তথ্যবহুল বই, নোট ও ফটোকার্ড মাঠ পর্যায়ে কৃষকের বহুমাত্রিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখছে। বর্তমানে তার সংগ্রহ করা তথ্য ভাণ্ডার বাণিজ্যিকভাবে ডিজিটাইজেশন করতে কাজ করে চলেছেন প্রখ্যাত এই কৃষিবিদ। ট্রান্সপারেন্সি ক্যামেরা স্লাইড ফিল্ম আছে, স্লাইড ফিল্মে নিয়ে এগুলি ওই যে এরকম প্রজেক্টের এরকম বক্স আছে, বক্সে এরকম সাজাই দিলে একটা একটা করে সিরিয়ালি আসতে থাকে। এটার ভিতরে যে আছে ছবি খুব সুন্দর, খুব হাই কোয়ালিটি ছবি আছে। এই যে বিভিন্ন প্রযুক্তি, এই যে ম্যাপটা দেখা যাচ্ছে, এই যে হলো বাংলাদেশের 90টা জোনের কোন জোনে কোন প্রযুক্তি লাগবে এটা এই ম্যাপে উল্লেখ আছে। আমি এই ম্যাপ দেখে প্রযুক্তি ঠিক করে এগুলি এর মধ্যে ঢুকাইতে হবে। এটা ওই স্লাইডের ক্যামেরা আলাদা। অন্তত 25-30 হাজার স্লাইড করছি। সিডি অন্তত 50,000। এটা এমনভাবে পপুলার হইতে থাকলো যে শেষ পর্যন্ত আমার বললাম না অনেক বানাইতেছে, এরকম বই বানায় দিচ্ছে তখন। এইরকম রংপুর এগ্রিকালচার সিস্টেম, রংপুরের কৃষি সম্পর্কে ডিডি চাইছে আমার জেলার একটা কৃষির একটা ডকুমেন্ট বানিয়ে দিচ্ছি। কমপক্ষে 160টা ক্রপ, তার মধ্যে কমপক্ষে গড়ে 1 হেক্টর 10টা করে, তাহলে 1600 সিডি এখানে। আর 1 হেক্টর 50 কপি করে করলে 80,000। পেন ড্রাইভটা তো কম, পেন ড্রাইভটা এই যে 4 গিগা, 8 গিগা, 16 গিগা, 32 গিগা, 64 গিগা, 128 গিগা, 256 গিগা পর্যন্ত এখানে আছে পেন ড্রাইভ। কিন্তু পেন ড্রাইভে একটু ডিস্টার্ব হয়, ভাইরাস ডিস্টার্ব করে একটু, কিন্তু পেন ড্রাইভটা ইজি। পেন ড্রাইভ থেকে আমি চলে আসলাম এখানে। এটা হলো 500 গিগাবাইট, 1 টেরাবাইট, 2 টেরাবাইট, 4 টেরাবাইট। এই যে এটা একটা ক্রপের সিডি লাগতো 50টা, কিন্তু আমার ধানে হার্ড ডিস্ক লাগছে 2টা। এখন সমস্ত হার্ড ডিস্কে আছে, কারণ হার্ড ডিস্কের হিসাবও আমার এই 2 টেরাবাইট থেকে 30 টেরাবাইট পর্যন্ত একটা হার্ড ডিস্ক। আর যারা মানুষের নেয় সেটা 500 গিগাবাইট অরিজিনাল ভালো, যেটা হার্ড ডিস্কটার দাম 12,000 টাকা। 500 হার্ড ডিস্ক একসাথে কিনি তাহলে এটার দাম পড়বে 5,000 টাকা। এই জন্য সুবিধা, এই জন্য বললাম যে এটা কমার্শিয়াল ফর্মে কেউ করতে চাইলে রেডি ফর কমার্শিয়াল ওয়ার্ক কেউ করতে পারে। সারা দেশে মার্কেটও আছে। ভিডিও যেগুলি আছে আমার নিজের তৈরি করা ভিডিও, এগুলি সব আমি কিউআর ফরম্যাটে নিয়ে গেছি। কিউআর ফরম্যাট এটা ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন। কিউআর ফরম্যাট হলে এটা আমি গুগলে দিয়ে দিছি। গুগল থেকে তারা কনভার্ট করে কিউআর ফরম্যাটে রাখছে। এই কিউআর ফরম্যাটটা আমি কম্পিউটারে যদি লিঙ্কটাতে শুধু মোবাইল ধরলেই এটা চলে আসে, এটা কোনো পয়সা লাগবে না, চলে আসে। ইতিমধ্যে আমি কয়েক টেরাবাইট ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। এখন যদি কেউ ওই লিঙ্কগুলি কিনে নেয়, খুব কম দামে লিঙ্কগুলি নেয়, তাহলে ওই গুগল থেকে আসতেই থাকবে। এখানে 165টা ক্রপ, সব ফসলের সব রোগ, সব কিছু। আরেকটা হচ্ছে এই সমস্ত এই যে কন্টেন্টটা আছে এখানে, আমি কন্টেন্টটার উপরে জোর দিচ্ছি। বাংলাদেশে কিন্তু 15-20টা অ্যাপ হয়েছে কৃষি নিয়ে, কিন্তু সেগুলি খুব বেশি আগাইতে পারে নাই। তারা ইলেকট্রনিক সাইড ডেভেলপ করছে, কিন্তু কন্টেন্ট সাইডে আগাইতে পারে নাই। কিন্তু আমার টার্গেট মেইন জিনিস হলো আমার কন্টেন্ট সাইড আছে। এখন এর সাথে আমি ইলেকট্রনিক্স অ্যাড করতে চাই। আমার কন্টেন্ট সাইড মানে একদম স্পেসিফিক। অন্যান্য অ্যাপে বাংলাদেশে অন্যান্য অ্যাপ আছে, সেটা তারা অন্যের কাছ থেকে ধার করে আইনে রেফার করে গেছে। এটা অনেক টাইম লাগে। একটা জিনিস দেখতে অন্তত 30-32টা ক্লিক করা লাগে, এটা হয় না। আমারটাতে 1 ক্লিকেই চলে। এখন খামার বাড়িতে যে পরিমাণ টাকা দেওয়া হচ্ছে ট্রেনিংয়ের জন্য, এই টাকা দিয়ে কৃষককে বাড়ির থেকে একটা ফিজিক্যাল সেন্টারে আইনা ট্রেনিং দেওয়া এটা সম্ভব হবে না। একমাত্র ডিজিটাল ফরম্যাটে এই জিনিসগুলি ব্যবহার করিয়া যদি ডিজিটাল ফরম্যাটে ট্রেনিং দেওয়া যায়, তাহলে যে পরিমাণ রিকোয়ারমেন্ট বর্তমানে আছে তার 1/10 টাকাতে ট্রেনিংগুলি করানো যাবে। অবশ্যই গভর্নমেন্টের ইনভলভমেন্ট লাগবে, আর লাগবে বড় বড় কোয়ালিফাইড কোম্পানি যাদের সব সাইড আছে, তারা এটাকে মার্কেট কমার্শিয়াল ফর্মে নিয়ে যাবে। ডিজিটাল কত এখন আর নাই সময়। আমি বললাম একটা হলো রঙিন ছবি লাগবে, আরেকটা হলো তারা এসে দেখতে পারবে না, আপনাকে সমস্যাটা তাদের কাছে পাঠিয়ে দেওয়া লাগবে যদি খরচ কমাইতে চাই। কারণ একটা মানুষ বা গ্রামের থেকে আইসা শহরে থাকে ট্রেনিং করাই এটা আর সম্ভব হবে না।
আমাদের ডিজিটাল ফরম্যাটে থাকে, ডিজিটাল ফরম্যাটে সারা দেশে দেখাই দিব, তারা উপজেলায় ট্রেনিং করতে পারবে। ঢাকায় যে ট্রেনিং হইতো সেটা উপজেলায় সেই ট্রেনিং হবে, একই ট্রেনিং। এই জন্যই ডিজিটাল ট্রেনিংটার উপরই তো প্রোডাক্ট। বাংলাদেশের কৃষির যতটা উন্নতি হয়েছে গত 10-20 বছরে, অনলি ডিউ টু ট্রেনিং। খামার বাড়ির এখন 1 নম্বর কাজ হলো ট্রেনিং দেওয়া, ডেমনস্ট্রেশন করা এবং ট্রেনিং দেওয়া। সেই ট্রেনিং কাজটাই তো ঠিকমতো হচ্ছে না, যে প্রত্যেক জেলায় ডিস্ট্রিক্ট ট্রেনিং অফিসার আছে, কিন্তু সেটার যে সাপোর্ট সার্ভিস মেটেরিয়াল সাইডে বা লজিস্টিক্স ওই সাইডে দুর্বলতা আছে। কিন্তু এইটাতে অন্যান্য সাইডে লজিস্টিক অন্যান্য সব কিছু কমে যাবে এবং কৃষক সরাসরি যখন দেখবে। শুধু তাই না, আমি যে বললাম যে কিউআর কোডে মোবাইলে চলে যাচ্ছে, তার মোবাইলে যদি এটা থাকে, আমি যে মোবাইলের যে অ্যাপটা করতেছি, অ্যাপটা যদি থাকে, যে কোনো সময় টোকা দিলেই চলে যাবে ওইখানে, একদম একজ্যাক্টলি কন্টেন্টটা নিজে চোখে দেখতে পারবে। ছবি হয়েছে 4 লক্ষ, ভিডিও হয়েছে প্রায় 80,000, সব ডিজিটাইজ এবং সব ফর্মুলা চলে আসছে। কমার্শিয়াল ফর্মুলা আমার সংখ্যা বাড়ানো লাগবে। আমি যে 2টা-4টা বানাই, এতে খরচটা বেশি করে যায়। আমি যদি 50টা বানাইতাম তাহলে খরচ কমে যাবে। রোপণ থেকে শুরু করে পুনরায় রোপণ পর্যন্ত সব রোগ বালাই, অ্যাগ্রোনমি, সার, পোকামাকড়, গুরুত্ব, ভ্যারাইটি, পোস্ট হারভেস্ট প্রসেসিং, রিস্ক ম্যানেজমেন্ট, টোটাল।